হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের এমন এক স্ট্র্যাটেজি শেখাবো যে স্ট্র্যাটেজিটা আপনারা উইকলি ইনকাম করতে পারবেন, মান্থলি ইনকাম করতে পারবেন, আর কোয়ার্টারলি আর 6 মান্থও ইনকাম করতে পারবেন। কারণ এক বছরের মধ্যে আপনারা সব ট্রেড প্ল্যান করে কমসে কম 5% থেকে 25%, 20%, 15%, 10%, 8%, 9% ইজি প্রফিট তৈরি করতে পারবেন। আপনাদের এই স্ট্র্যাটেজিটা আমার নিজস্ব স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা আমি নিজস্বভাবে অ্যানালাইসিস করে মানে পারফেক্টভাবে এই স্ট্র্যাটেজিটাকে তৈরি করেছি। এই স্ট্র্যাটেজিটা আমরা নাম দিয়েছি A7 স্ট্র্যাটেজি। A7 স্ট্র্যাটেজিটা আপনারা এই স্ট্র্যাটেজিটা দেখুন। আর এই স্ট্র্যাটেজির মধ্যে আমরা কিছু ইন্ডিকেটর ব্যবহার করব আর ফিবোনাচি ব্যবহার করব। বেশিরভাগ আপনাকে ফিবোনাচি লেভেল, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট মাধ্যমেই, আর জাস্ট একটা মুভিং অ্যাভারেজ ব্যবহার করবো। সেই মুভিং অ্যাভারেজটা থাকবে 7 সিম্পল মুভিং অ্যাভারেজ। আপনাদের হবে সিম্পলভাবে ড্রয়িং করে আর ফিবোনাচি, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করে আপনারা দেখে নিন ইজিভাবে প্রফিট কিভাবে হয়। আর আপনারা এই দেখার পর ব্যাক টেস্টিং করে দেখবেন, না দাদা ঠিক বলছে, যে একটা সিম্পলভাবে আদার্স কিছু ভাবার দরকার নেই কিভাবে প্রফিট তৈরি হচ্ছে। কারণ স্টেট প্ল্যান জিনিসটাই না একটা সোজা সরলভাবে করা উচিত। কারণ আপনি 4-5 রকম ভ্যারাইটিস জুড়ে আপনি ট্রেড প্ল্যান করেন, আপনি সাকসেসফুল হতে পারবেন না। কারণ ট্রেড প্ল্যানটা আপনি 4 ধরনের 5 ধরনের চিন্তা ভাবনা করলে না আপনার মস্তিষ্ক সেইভাবে চলবে না। আপনি ভয় খাবেন, ভয় খেয়ে এক্সিট মেরে বেরিয়ে চলে যাবেন। ওই জন্যে সিম্পলভাবে আগে দেখুন, আপনাদের ড্রয়িংয়ের মাধ্যমে দেখাচ্ছি, তারপরেই আপনারা বুঝতে পারবেন, খালি দেখে নিন। দেখুন, প্রাইস এইভাবে বিহেভিয়ার করে, এইভাবে এসে আবার প্রাইস আপ মুভে যায়। আমাদের একটাই কন্ডিশন, আমরা এখানে একটা সিম্পল মুভিং অ্যাভারেজ ব্যবহার করব। দেখুন, এই একটা মুভিং অ্যাভারেজ, ধরুন এখানে মুভিং অ্যাভারেজটা আসছে, এইভাবে এসে এবার সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে। দেখুন এইভাবে সাপোর্ট নিয়ে আমরা এইটাকে করে দিই, এটা ব্লু কালার করে দিই। ধরুন এইটা 7 মুভিং অ্যাভারেজ। দেখুন এটা হলো 7 সিম্পল SIMPLE সিম্পল মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, এটা বুঝে নেবে একটু। এই যে সিম্পল মুভিং অ্যাভারেজটা, এই দুটো কন্ডিশন থাকবে আপনাদের। একটা হতে হবে যে সিম্পল মুভিং, যে 7 সিম্পল মুভিং অ্যাভারেজটা এইটা রাইজিং হতে হবে। আর 2 নম্বর হলো আমাদের যে ফিবোনাচি লেভেলটা যখন 0.5-এ ফার্দার রিট্রেসমেন্ট করতে আসবে 0.5 আর 0.61-এ, তখন আপনারা এই ট্রেড প্ল্যান করবেন। দেখুন আমি কেমন বলছি, ফিবোনাচি আপনারা আমি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা একবার ভালো করে দেখে নেবেন। ফিবোনাচি যে আপনারা ড্রয়িং করা শিখে যাবেন, লেভেল ড্রয়িং করা শিখে যাবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। ভিডিওটা দেখে নেবেন, নিচে ভিডিও আছে। দেখুন এই যে এটা এইখান থেকে বটম টু টপ আপনারা টপ ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর এইটা একটা লেভেল ড্রয়িং করে নেবেন। এটা ফিবোনাচি 0.5 বা 0.61 লেভেল। দেখুন যখনই প্রাইস এইখানে আসবে, এই ফিবোনাচি এই লেভেলে 0.5 আর 0.61-এর কাছে একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক বানাবে। তার উপর আমরা এই যে একটা বিগ ক্যান্ডেলস্টিক বানিয়েছে, দেখুন এইখানে একটা এইরকম একটা গ্রিন ক্যান্ডেলস্টিক দাঁড়াবে, প্যাটার্ন বানাবে। এবার এইটার উপর আমরা একটা লাইন ড্র করে দেবো। দেখুন উইক থাকলে উইকের উপর লাইন ড্র করে দেবো। এরপর লাইন ড্র করে দেওয়ার পর ফার্দার আমরা দেখবো যে পরে এই দিন এই ক্যান্ডেলস্টিকটা ব্রেক দিয়েছে। দেখুন পরের দিনও ব্রেক দিতে পারে, যে 2 দিন পরেও এই ক্যান্ডেলস্টিকটা ব্রেক দিতে পারে। কারণ এই যে আমরা যে বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকটা তৈরি করছে, ওই ক্যান্ডেলস্টিকের উপর আমরা মার্কিং করে দেবো। এবার আমরা দেখবো, লক্ষ্য রাখবো যে কবে এই ক্যান্ডেলস্টিকটা ব্রেক করছে। তাহলেই আমরা এইখানে ক্যান্ডেলস্টিকটা আমাদের হয়ে যাবে, এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে। দেখুন এইখানে এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে। তাহলে আপনারা এইখানে ট্রেড প্ল্যান করলেন, এইখানে একটা ট্রেড প্ল্যান করে দিলেন। ট্রেড প্ল্যান করলেন আপনারা। আর এইখানে নিচে লাস্ট সুইং দেখুন, মুভিং অ্যাভারেজটাকে যে ফার্দার পুল ব্যাক করছে 0.5 0.61-এর নিচে এসে রাখবেন। 0.5 বা 0.61-এর যে সুইংটা করছে,
ওই সুইংয়ের নিচে এসএলটা রাখবেন, এসএল রেখে 1:2 অবশ্যই আপনারা ইয়ে করবেন, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড নেবে। আমি আপনাদের একটাই কথা বলে দিচ্ছি, দেখুন আপনারা যদি নিফটি ফিফটির কোনো স্টকে এইভাবে সুইং ট্রেডিং করেন, এসএল লাগানোর কোনো দরকার নেই। আপনারা যে যে অ্যামাউন্টটা প্ল্যান করবে ভাবছেন, ধরুন আপনারা 50,000 টাকা ওই ট্রেড প্ল্যানের জন্য 50,000 টাকা আপনার ক্যাপিটাল ব্যবহার করবে। আপনারা ধরুন ওই 50,000 ক্যাপিটালটা একবারে না মানে ইনভেস্ট মানে ট্রেডে প্ল্যান না করে আপনি ওইটা 25,000 দুটো ভাগ করে নিন। 25,000 প্রথম এন্ট্রি করবেন, ফার্দার যদি একটুখানি নিচে আসে 25,000 2-3% নিচে এলে আবার 25,000 ইনভেস্ট করে দেবেন। কারণ আমি একটি কথা বলছি, নিফটি ফিফটি যে কটা স্টক আছে না, সেগুলো সব ব্লু চিপ কোম্পানি, আর এগুলো গুড ফান্ডামেন্টাল স্টক। ওইগুলো না ফার্দার যদি 1%, 1.5% বা 3% যদি নিচে চলে আসে, ফার্দার আর পুল ব্যাক করে উপরে চলে যাবে। মানে আপনাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি এসএল লাগিয়ে মানে ট্রেড প্ল্যান করতে বারণ করি। আর আপনাদের বিগিনার্সে বলবো, যারা নতুন আছেন তাদের করে বলবো, আপনারা নিফটি ফিফটি স্টক ছাড়া আরও কোনো স্টকে ট্রেড প্ল্যান করবেন না। নিফটি ফিফটি স্টক মুভমেন্টও দেয়, কিছু কিছু স্টক ভালো মুভমেন্ট দেয়, যে কম মুভমেন্ট দেয় আপনি ওই আপনার সময় লাগবে, অবশ্যই সময় লাগুক। কারণ এখানে দেখুন, এসএল লাগিয়ে পয়সা নষ্ট করার থেকে একটু সময় ধরে আপনি পয়সা ইনকাম করে নিন, এটা সব থেকে সুবিধে। এসএল লাগিয়ে কোনো কেউ আজ পর্যন্ত প্রফিট করতে পারেনি, হয়তো সে কম সময়ের মধ্যে প্রচুর প্রফিট করে ফেলেছে। আপনি তাকে ভালো করে জিজ্ঞাসা করে দেখবেন যে বছরের শেষে তোর হাতে কত টাকা রইল। তবেই সে, আপনি যদি হাতে বছরের শেষে 10-12টা ট্রেড প্ল্যান করলেন, যে একটা ট্রেডের মধ্যে অনেক প্রফিট করলেন, তারপরে 4টে ট্রেডের মধ্যে সব নষ্ট করে ফেললেন, আবার বছরের শেষে আপনি দেখলেন প্লাস মাইনাস করে 5,000 টাকা লস, 10,000 টাকা লস, তাহলে আপনার কি হলো মেহনত করে? ওই জন্য যেটুকু করবেন, ব্লু চিপ কোম্পানি ইনভেস্ট করবেন আর সুইং করুন ব্লু চিপ কোম্পানিতে, ভালোই প্রফিট দেয়। সপ্তাহে তো অবশ্যই, সপ্তাহেও আপনি মুভমেন্ট দিলে না 5% মুভমেন্ট সপ্তাহেও পেয়ে যাবেন। আবার কোনো সময় 15 দিন লাগতে পারে, কোনো সময় 1 মাসও লাগতে পারে, কোনো সময় 1.5 মাসও লাগতে পারে, বুঝলেন তো, টার্গেট পূরণ হতে। তবে আমি বলবো টার্গেট পূরণের জন্য না একটু সময় ধরুন, সময় ধরে ট্রেড প্ল্যান করুন, আপনার সুবিধা হবে। এইবার আপনারা দেখে নিন যে চার্টে কিভাবে আমি ব্যাক টেস্টিং করে দেখাচ্ছি। দেখুন প্রাইস এখান থেকে এসছে, দেখুন এই যে মুভিং অ্যাভারেজ, এই দেখুন এই মুভিং অ্যাভারেজ রাইজিং আছে, হ্যাঁ রাইজিং আছে। এইবার আমরা এই যে এটা 7 মুভিং অ্যাভারেজ, দেখুন এখানে যাবেন, ট্রেডিং ভিউ আমি খুলে দিচ্ছি চার্টটা, আর এশিয়ান পেন্টের আমি করছি আপনাদের, এশিয়ান পেন্টের চার্ট আপনাদের ব্যাক টেস্টিং করে দেখাচ্ছি। আপনারা যাবেন এখানে ট্রেডিং ভিউ, এই ড্রয়িং সেগমেন্টে গিয়ে আপনারা এখানে নিয়ে নেবেন, যে এইভাবে দেখে নিন, এইখানে যাবেন, গিয়ে ইন্ডিকেটরে মুভিং অ্যাভারেজ সার্চ করে নেবেন, দেখবেন মুভিং অ্যাভারেজ সিম্পল বলে লিখবেন, সিম্পল মুভিং টাচ করে নেবেন, দেখবেন ওইখানে ইমপ্লিমেন্ট করে নেওয়ার পর এই যে এটা আছে সেটিংটা আছে এখানে ইনপুটে, যেটা দেখবেন 9 পাবেন, 9টাকে 7 করে দেবেন, আর বাকিটা সব সিম্পল রাখবেন। দেখুন এবার এই কালার যদি চেঞ্জ, আমি ব্লু কালার রেখেছি, আপনারা করলে ব্লু কালারে চেঞ্জ করে নিতে পারবেন, আপনাদের যেমন খুশি কালার করে নিতে পারবেন, দিয়ে ওকে করে দেবেন, আর কোনো কিছু কাজ নেই। এইবার দেখবেন এইখানে লক্ষ্য করবেন, দেখুন এইখানে একটা আমি দেখুন, এই দেখুন মার্কিং দেখ, এইটা একটা দেখুন, একটা গ্রিন ক্যান্ডেলস্টিক বানিয়েছে, এটা গ্রিন ক্যান্ডেলস্টিকটা বানিয়েছে। আমি দেখুন এইখান থেকে আমরা এই যে বটম টু টপ, দেখুন এইখানে এই উপরে দেখুন নিচে গ্রিন আর উপরেও গ্রিন, এই জন্য আমরা গ্রিন টু গ্রিন লেভেল ড্রয়িং করে এইখানে আমরা লেভেল ড্রয়িং করে দিলাম, 0.5 বা 0.61 একটা লেভেল ড্রয়িং করে নিলাম। এই দেখুন এটা সাপোর্ট ড্রয়িং করে নিলাম। আর এইখানে দেখুন প্রাইসটা, দেখুন এইখান থেকে এসছে, দেখুন এই বটম টু টপে গেছে প্রাইস, টপ থেকে দেখুন 0.5 রিট্রেসমেন্ট নিতে এসছে, রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার দেখুন আপসাইড মোড়ে যাচ্ছে। আমরা কি করবো, এইখানে যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা আছে, এই গ্রিন ক্যান্ডেলস্টিক উপর একটা লাইন ড্র করে দেবো, দেখুন এই গ্রিন ক্যান্ডেলস্টিক উপর, তারপরের দিন দেখুন ফার্দার এই গ্রিন ক্যান্ডেলস্টিকটার উপর ব্রেক দিয়েছে, এই দেখুন এই বড় ক্যান্ডেলস্টিকটা এখানে ব্রেক দিয়েছে। এটাকে আমরা একটুখানি অন্য কালার করে নিই, ব্লু কালার করে নিই, ব্ল্যাক কালার করে নিই, দেখুন রেড দিয়েছে। এই যে এই ক্যান্ডেলস্টিকটা আমাদের এইখানে এন্ট্রি হয়ে গেল, দেখুন আমাদের এই ক্যান্ডেলস্টিকটা এইখানে এন্ট্রি হয়ে গেল, আমরা এখানে ট্রেড প্ল্যান করলাম, দেখুন এই দিন
যে ব্রেক দিয়ে ট্রেড প্ল্যান, এই যে লাস্ট সুইংটা আছে না 0.5 বা 0.61 জন্য নিচে রাখলাম, ঠিক আছে। আমি আপনাদের এই এসএলটাও দেখিয়ে দিচ্ছি, কারণ আপনারা ব্লু চিপ কোম্পানি ছাড়া আদার্স যেগুলো যেমন স্মল ক্যাপ মিড ক্যাপে করবেন সেগুলো একটু এসএল লাগিয়ে কাজ করবেন, কারণ ওরা যখন ডাউন যায় তো ডাউনই যায়, আর যখন আপ যায় তো আপেই যায়, কারণ ওরা সেন্টিমেন্টে প্রচুর হিউজ জানাবে, এক একদিন 7-8% নিচে চলে আসে, আবার এক একদিন 7-8% বেড়ে যায়। ব্লু চিপ কোম্পানি টিপিটির কোনো কোম্পানি গুড ফান্ডামেন্টাল স্টকের উপর নিফটি ফিফটির কোম্পানি ছাড়াও আদার্স কিছু স্টক আছে যেগুলো মিড ক্যাপের উপর, যেগুলো গুড ফান্ডামেন্টাল স্টক, সেগুলোকেও আপনারা কোনো এসে লাগানোর দরকার নেই। আর এখানে ট্রেড প্ল্যান করে 1:2 অবশ্যই নেবেন। দেখুন 1:2 এখানে টার্গেট অ্যাচিভমেন্ট হয়ে গেল, এখানটা টার্গেট অ্যাচিভমেন্ট হয়ে গেল। আর আপনারা এখান থেকে দেখুন এখানে ট্রেড প্ল্যান করেছেন, ট্রেড প্ল্যান করে এখানে টার্গেট অ্যাচিভমেন্ট হলো, দেখুন 14 দিনে 5% টার্গেট অ্যাচিভমেন্ট হয়ে গেল, ঠিক আছে, এটা খুব ভালো কথা, 14 দিনে 5% হয়ে গেল। এইবার দেখুন আবার একটা আমাদের রানিং দেখাচ্ছি, দেখুন এইখানটা দেখুন, আমরা এইখানে দেখুন এখানে বটম এসছে একটা, বটম টু টপ, দেখুন বটম টু টপ আমরা ড্রয়িং করে নিলাম, ড্রয়িং করে দেখুন এইখানে একটা সাপোর্ট জোন আছে, ঠিক আছে, 0.6 আর 0.61 সাপোর্ট জোন, দেখুন এইখানটা এখানে ভালো করে দেখবেন, এই যে পয়েন্ট একটা রেড ইয়ে আছে, এইখান থেকে প্রাইস এখানে গেছে, ঠিক আছে, ডোজি ক্যান ছিল রেড, এইখানটা আমরা বটম ধরলাম, বটম থেকে কতখানি রিট্রেসমেন্ট, এই প্রাইসটা কারেকশন মোডে আসছে, দেখুন 0.5 পর্যন্ত এসছে, 0.5 থেকে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক করেছে, এই যে বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক, দেখুন এইটা এই একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি গেছে। আমরা তখন কি করবো, এই বিগ ক্যান্ডেলস্টিকটার উপর আমরা একটা লাইন ড্র করে দেবো, এই লাইন ড্র করে দেওয়ার পর ফিবোনাচিটাকে ডিলিট করে দিই, দেখুন লাইন ড্র করে দেওয়ার পর আপনার তখনই নেক্সট দিন আমরা দেখবো, দেখুন নেক্সট দিন ইন্টারডেতে আমাদের এটা এন্ট্রি হয়ে গেছে, এই হাইটাকে টপকে ছিল, দেখুন এই হাইটাকে টপকে ছিল, আমাদের এন্ট্রি হয়ে গেল, তখন আমরা এখানে এন্ট্রি প্ল্যান করে নিলাম, এন্ট্রি প্ল্যান করে লাস্ট সুইং আমরা এসে লাগলাম, লাস্ট সুইং এসে লেগে আমরা 1:2 অবশ্যই নিয়ে নেবো, এখানে 1:2 আমরা নিয়ে নিলাম, দেখুন 1:2 অ্যাচিভমেন্ট হয়ে গেল, অ্যাচিভমেন্টটা এই দেখুন এইখানে আমরা অ্যাচিভমেন্ট হয়ে গেল 1:2। এবার আমরা দেখবো কতদিনে হয়েছে, দেখুন এইখান থেকে আমরা ট্রেড প্ল্যান করেছিলাম, এখানে যাচ্ছে, দেখুন এখানে কমসে কম 17টা বার্স, মানে এই দেখুন এখানে ভালো করে লক্ষ্য করে রাখবেন, দেখুন 6% মতো প্রফিট 23 দিনে কমপ্লিট হয়ে গেছে, এক মাসের ভিতর 6% প্রফিট, খারাপ কি আছে, ইজিভাবে প্রফিট করতে পারবেন, আপনাকে আমি লং দেখাচ্ছি, আমি মানে কাট আউট দিয়ে দেখাচ্ছি না, দেখুন যদি স্ট্র্যাটেজিটা বুঝতে না পারেন আরেকবার করে দেখুন, 2বার থেকে 3বার দেখুন, আপনারা সিম্পলভাবে বুঝতে পেরে যাবেন, আর চার্টে গিয়ে ব্যাক টেস্টিং করুন, আপনাদের মনের মধ্যে একটা যেটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে। আর নিচে আমার ভিডিও আরও দেয়া আছে অনেক স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিগুলো আপনার সুইং ট্রেড, ইনভেস্টমেন্ট, ফার্দার লং টার্ম ইনভেস্টমেন্টেরও স্ট্র্যাটেজি দেওয়া আছে, আপনারা দেখুন। আর অবশ্যই যেটা আমি ডেলি অ্যানালাইসিস করি সেটা আপনারা অবশ্যই দেখুন, ফিবোনাচি পুরো সাবজেক্টটা আপনারা শিখে যাবেন, ওইটা অবশ্যই দেখুন, কারণ ছোটোখাটো যে ভুল বা সেই সংশোধনের জিনিসগুলো আমি ফিবোনাচির ওখানে পুরো পরিষ্কারভাবে আমি বুঝিয়ে দিই, ওটা ভালোভাবে আপনারা যদি অ্যানালাইসিসটা ডেলি দেখতে থাকুন, দেখুন না 7-8 মিনিটের ভিডিও আপনারা দেখুন না, কত আর টাইম নষ্ট হবে আপনাদের। অবশ্যই আপনারা যারা চাকরি করছেন তারা কমসে কম সন্ধ্যে ফেরার পর রাত্রি 9টা থেকে বুঝে 5-7 মিনিট দেখে নেবেন, দেখে একটু নোট তৈরি করে নেবেন, আপনাদের বোঝারও সুবিধা হবে, আপনারা শিখে যাবেন, আর একটা প্যাসিভ ইনকাম হিসেবে না এখানে আপনাদেরও সুবিধা হবে ইনকাম করা, সবাই তো চায় একটা প্যাসিভ ইনকাম হোক। আর সাথে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর দেখতে থাকুন, আর নতুন এক এডুকেশনাল ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, আজকের দিনে বাই বাই।